আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় নিহত ৬০,০০০ ছাড়ালো। সর্বশেষ থাকছে জাপানে ভয়াবহ সুনামির আঘাত, এগিয়ে আসছে আরও শক্তিশালী ঢেউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় নিহত ৬০,০০০ ছাড়ালো। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে উপত্যকাটিকে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। অনাহারে মৃত্যু হয়েছে ১.৫ শতাধিক মানুষের, খবর রয়টার্সের। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে করা এই হামলায় নিহত হচ্ছে বেসামরিক নাগরিক, যার বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার উপত্যকাটিতে গাজা জুড়ে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন বিকেল পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন করে হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছে ১৯ জন। ফলে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে ৬০,০৩৪ ফিলিস্তিনি নিহত হলেন। সেই হিসেবে প্রতিদিন নিহত হয়েছে ৯০ জনেরও বেশি। হামলা শুরুর পর থেকে আহত হয়েছে ১,৪৫,৮৭০ ফিলিস্তিনি। আগের দিন সোমবার ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন, তাদের সংখ্যাও তালিকাভুক্ত হয় নাই। এদিকে কিছুটা স্বস্তির খবর হলো, গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণার ফলে হয়েছে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় ১০ ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখছে এবং নতুন ত্রাণ করিডোর চালু করেছে। তবে ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক নির্দেশনা মানছে না ইসরায়েল। জাপানে ভয়াবহ সুনামির আঘাত, এগিয়ে আসছে আরও শক্তিশালী ঢেউ। সুনামির প্রথম ঢেউ উত্তর জাপান হোক্কাইডোতে আঘাত এনেছে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের মতে ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার, প্রায় ১ ফুট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ঢেউ সম্ভবত অন্যান্য স্থানেও আঘাত করেছে। বাংলাদেশ সময় বুধবার ৩০ জুলাই সকালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম সুনামির ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে আঘাত হানার খবর পাওয়া গেছে। এগিয়ে আসছে ভয়াবহ ঢেউ, যা কিছু সময়ের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে। রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের জেরে এই সুনামি এগিয়ে আসছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। প্রথম ঢেউয়ের আকার তুলনামূলকভাবে ছোট হওয়ার সত্ত্বেও এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ৫০ সেন্টিমিটার ঢেউ ২০০ কেজি পর্যন্ত শক্তি বহন করে এনেছে, যা একজন প্রাপ্তবয়স্ককে আঘাত করার জন্য যথেষ্ট। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছে, জাপানের কিছু অংশ ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের কবলে পড়তে পারে। জানা গেছে, বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্প পরবর্তী তথ্য যাচাইয়ের কাজ করছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে বড় ধরনের আফটার শক হতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মস্কোর সুদূর পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। পেট্রোপাভলভস্ক কামচাটকির ১৩৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্তকরণ করা হয়েছে।